অনেক দিনের আগের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আমি এডিট করেছিলাম কোটা আন্দোলনের অনেক আগে, কিন্তু আমি ভয়েস রেডি করে এডিট করা হয় না। কোটা আন্দোলনের সময় আমার ভিডিও শেয়ার করতাম, একদম ইচ্ছা করতো না, কারণ নেটে ঢুকলে এই ঘটনা দেখে খুব খারাপ লাগতো। তারপরে ছাত্ররা অনেক কষ্ট ত্যাগ করে যখন দেশ স্বাধীন অর্জন করলো, তারপরেও নেটে ঢুকলে খুব খারাপ লাগতো। মানুষের এই হানাহানি মারামারির ভিডিও দেখে, গড় জ্বালানি, এগুলো দেখে আমার খুব মন খারাপ লাগতো। আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার একদমই মন হইতো না। অবশেষে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা করেন বান্দার ভালোর জন্য করেন। কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চস্তরে দান করুক, আমিন। সবকিছু আমি গুছিয়ে কইতে পারলাম না, তারপরেও যতটুকু পারলাম কইলাম। আর ভিডিও তো বেশি লম্বা করার ইচ্ছা নাই, তো দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই আমি হুজুরের জন্য কি রান্না করলাম, মসজিদের হুজুরের জন্য সকালে আমরা কি হালকা নাস্তা রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পারা 2 কাপ মানে 2 পট চাউল নিয়ে নিলাম। এখন এগুলো আমি ধুয়ে ভালো করে নিব। আসলে হুজুরের আজকের যে খাবার তা আমাদের গড়ে নাই। তো হুজুরিটা ইচ্ছা করে আমার হাজবেন্ডরে বলতেন যে হালকা নাস্তা খাবেন সকালে, তাদেরকে নাস্তা খাওয়াবো। তো আমাদের গড়েও কিছু নাই। কোটা আন্দোলনের কারণে অনেক সময় বাজারে যাওয়া হয়েছে না, অনেক দিন ধরে। তো গড়ে যেগুলো উপকরণ ছিল তা দিয়ে আমি হালকা নাস্তা হুজুরের জন্য রান্না করলাম। প্রথমে দেখতে পারা চালগুলো ভালো করে ধুইয়া রাখলাম। অল্প উপকরণ দিয়ে আজ রান্না করব ডিম আলুর পোলাও রেসিপি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখে নেবেন। প্রথমেই দেখতে পারা 6টা ডিম আমি সিদ্ধ করে নেব। আমি ভিডিওর মাঝে তা হালকা করে শেয়ার করলাম। তারপরে সিদ্ধ করার পরে লবণ আর সামান্য হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম। এখন আমি মূল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পারা আমি চুলায় একটা পাত্র বসিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি অল্প উপকরণ দিয়ে রান্না করলাম। তো দেখতে পারা সামান্য আলু আর এগুলো গোটা মসলা, যেমন এলাচ, দারচিনি, আর এগুলো কি জাত মসলা আমি নামও পারলাম না, তো মূলত আমি বলি গোটা মসলা আর তেজপাতা। এখন আমি এগুলো দিয়ে দেব গরম তেলের মাঝে। প্রথমেই আমি আলু দেই এখানে, আলু যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো অনেক সময় আমার কাছে মনে হয় আলুটা শক্ত রয়ে যায়। তো দেখতে আমরা আলুগুলো দিয়ে দিলাম গরম তেলের মাঝে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি হালকা করে আবার নাড়িয়ে নিব। এই রেসিপিটা খুব সহজ। বাড়িতে শুধুমাত্র যদি ডিম এবং আলু থাকে আপনারা সহজে রান্না করে নিতে পারেন। বাচ্চারা খুব এনজয় করে খাবে এই সিম্পল পোলাও। তো দেখতে পারা কাইট্টা রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি আবারও নাড়িয়ে দিলাম। আমি একবারে অল্প উপকরণ দিয়ে আজ রান্না করব, আর রাঁধুনি বিরিয়ানির মসলা দিয়ে লাস্টে দিয়ে দিব একটু গ্রানের জন্য। তো দেখতে পারা আমি এখন হালকা করে নাড়িয়ে দিলাম। এখন আমি গুঁড়া মসলাগুলো কয়েকটা দিয়ে দিব। রাঁধুনি বিরিয়ানির মসলা বেশ সবগুলো দিয়ে দিছি না, মাত্র 2 চামচ দিয়ে দিলাম। আর সামান্য জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, হলুদের গুঁড়া। হলুদ না দিলেই চলে, আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। অনেকে সাদাটা পছন্দ করে। তো দেখতে পারা রাঁধুনি বিরিয়ানির মসলায় অনেকগুলো উপকরণ আছে, তো আমি বেশি সবগুলো উপকরণ দেই না, আমার কাছে মনে হয় জাল হয়ে যায়। তো আমি 2 থেকে 3 চামচ মসলা দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মসলা থেকে। আর বাকিগুলো আমার ঘরের হালকা জিরা আর পাঁচফোড়ন আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভালো করে 2-3 মিনিট বাগার কষানোর পরে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখন আবারও হালকা করে নাড়িয়ে দেব। এই সহজ রেসিপি আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আর যারা একবারেই পোলাও রান্না করতে পারেন না, মূলত আমি নিজেও পোলাও রান্না করতে পারি না, তো আমার মতো যারা অলস আছেন তাদের জন্য এই রেসিপিটা একবারেই পারফেক্ট। তো দেখতে পারা আমি 3-4 মিনিট তেলে বাগারের মাঝে চাউলরে ভাজলাম। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম আঁচে রাখলাম। তো দেখতে পারা 10 থেকে 15 মিনিট পরে আমার পোলাওটা কতটুকু লুবনি হয়েছে। আশা করি আপনারা কালার দেখে বুঝতে পারা। এখন আমি হালকা করে আবারও নাড়িয়ে দেব। এখন তো ডিম দেওয়াটা বাকি রইছে। তো ডিমগুলো হালকা করে দিয়ে দেব।
অনেকে ভাবতে পারেন আমি রসুন দিলাম না, আদা দিলাম না। এগুলো আসলে আমার ঘরেও আজকে নেই। তো আমি ঘরোয়া উপকরণ দিয়ে অনেকে হয়তো সব মসলাও নেই আমার মতন যারা ইচ্ছা করে কম মসলা দিয়ে রান্না করে বিরিয়ানি খাইতা তাদের জন্য আজকের রেসিপিটা যথেষ্ট। তো দেখতে পারা ডিমগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাইকা দিলাইলাম। অনেকেই স্পেশাল ভাবে রান্না করতে পারে। অনেকগুলো মসলা দিয়ে টক দইও দেওয়া যায়। অনেক রকম সস দেওয়া যায়। তো পরিশেষে আমি দেখতে পারা রাঁধুনি বিরিয়ানির মসলা ২ চামচ হালকা করে উপরে দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, ধনিয়ার পাতাও দিতে পারেন। তো দেখতে পারা আমি বিরিয়ানির মসলা দিয়ে হালকা করে নাড়িয়ে দিলাম। আমার পোলাও রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি আপনারা যারা আমার ভিডিওটা ভালো করে দেখবেন, তারা প্লিজ কমেন্ট করে বলবেন আমার পোলাও রান্নার কালারটা কেমন হইছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে খুব ভালো লাগে আর ঘ্রাণটা খুব সেই হইছে। কারণ পরিশেষে আমি বিরিয়ানির মসলা সামান্য দিয়েছি ঘ্রাণের জন্য। এতে ঘ্রাণটাও খুব ভালো লাগে, খেতেও খুব মজা লাগে। তো দেখতে পারা পরিশেষে আমার রান্না একেবারেই পারফেক্ট হয়ে গেছে। এখন আমি আগুনও অফ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। ঢাকনা দিয়ে আবার ঢাকিয়া রাখি লিব। যখন আমরা খাবার খাইব তখন পরিবেশন করব। আর হুজুরের জন্য তো আমরা টিফিনে দিয়ে দিব। ভিডিওর মাঝখানে আমি আমার চ্যানেলের নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সবাইকে অন্তরের অন্তঃস্থ থেকে জানাই ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন। সবাই আমাকে আগের মতন সাপোর্ট করবেন। শুধুমাত্র পোলাও শুকনা করে খেলে তেমন একটা মজা লাগে না এবং স্বাদও মিলে না। তো সাথে আজ আমি আবারও রান্না করলাম আলু দিয়ে গরুর মাংস। তো মূল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না। সংক্ষেপে আমি একবারে লাস্টে কিভাবে হইছে আমার তরকারিটা লোভনীয় তা শেয়ার করলাম। তরকারির কালারটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। গরুর মাংস রান্না করা আমরা কম বেশি সবাই পারি। তো আমি গরুর মাংস রান্না করি বিশেষ করে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে মাখিয়ে রান্না করি। তো আজকের রেসিপি গুলা একবারেই বলা যায় গরিবের ঘরের রান্নাগুলো, যেগুলোতে রসুন এবং আদা ছাড়া আজ আমি রান্না করলাম ডিম আলুর পোলাও রেসিপি এবং গরুর মাংস দিয়ে আলু রান্না করলাম। তো দেখতে পারা সকাল সকাল রান্না করার পরে আমি হুজুরের জন্য টিফিনে নিয়ে নিলাম। তারা ২ জন হুজুরের জন্য তাদের পরিমাণ মতো ২ টিফিনে নিয়ে নিলাম। অনেকে হয়তো কইতে পারেন এগুলো কিতা ভিডিও আপলোড করা লাগেনি। আসলে আমি সবসময় গড় থাকি। কিতা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তা খুঁজে পাই না। তো যেগুলো আমার চোখের সামনে মিলে আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন আমরা গড়ে পরিবেশন করব গরম গরম পোলাও আর মাংসের তরকারি। আর শেয়ার করব কোটা আন্দোলনের আগে আমার আম্মা আমাদের জন্য কি নিয়ে আসিছিলা। তো দেখতে পারা আমার মেয়ের জন্য গরুর দুধ আর মেয়ের জন্য চিপস টিপস আর আমাদের গাছের আম আর আমাদের গাছের খয়ফল, আমাদের সিলেটি ভাষায় বলা হয় খয়ফল আর শুদ্ধ ভাষায় তো বলা হয় পেঁপে। তো আমার জন্য এবং আমার মেয়ের জন্য নিয়ে এসেছেন পাখনা পাকা পেঁপে। এখন হয়তো আমের সিজন শেষ হয়ে গেছে। তো যেদিন আমার আম্মা আমাদের জন্য নিয়ে আইছিলা এদিন খুব বৃষ্টি আইছিল। তো আমার মেয়ে এগুলো দেখে খুব খুশি আর আমাদের জন্য গাছের লেবুও নিয়ে আসছেন ২ টা। যেকোনো সময় যেকোনো ধরনের ফল হইলে আমার আম্মা যেকোনো রকমে ভাবে নয় নিজেও নিয়ে লইয়া আইন আমরা খাইবার লাগি। আম্মারে কই এগুলো আনিও না, এগুলো তুমি নিজে খাইলাও আমরার আছে। তারপরে আম্মা যেকোনো সময় গাছের ফল তাইন একা খাইন না। আমার আরো ৩ বোনের বিয়ে হয়ে গেছে। আমরা সবাইরে নিয়া দেই। তো দেখতে পারা আরো আনছন কাঁঠাল, বুবি, আম আমার মেয়ের জন্য অনেকগুলো মজা। তো দেখতে পারা কাঁঠালগুলো আমরা গরু সবাই খাওয়ার লাগি একটা পাত্রে কাঁঠাল খাটিয়া লওয়া হইছে। তো দেখতে পারা কাঁঠালের কুয়াগুলো আমাদের সিলেটি ভাষায় বলা হয় কাঁঠালের কুয়া, মানে কাঁঠাল খুব সুন্দর খুব ভালো লাগে আর খাইতে খুব ভালো লাগছে মিডিয়াম আকারে কাঁঠাল। তো আমও আনছেন আমাদের জন্য। তো আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম পারছি না। তো আমার আম্মার সাথে আমার বোন ছিল। তো আমার বোন আমার মেয়েরে এবং আমার শাশুড়িরে এভাবে আম কাটিয়া দিল। তো তাই নিজ থেকে ইচ্ছা করে একটু আর্টিস্ট করে আম কাটলো। কাটাটা দেখে খুব ভালো লাগছে। তো আমিও তারপরে আমার বোনের আম কাটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। ও অলরেডি ২ টা আম এভাবে কাটছে। তো ৩ টার সময় আমি মোবাইল নিয়ে আইয়া ভিডিও করলাম। আম কাটাটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে? আর আমার মেয়েকে এভাবে কাটিয়ে দিছে আর আমার মেয়ে খুব খুশি হয়ে খাইছে। আমরাও খাইছি খুব ভালো লাগছে। উপরে সামান্য লবণ ছিটিয়ে দেওয়ার পরে খুব মজা লাগছে। তারপরে সন্ধ্যার টাইমে রান্না করার জন্য বসে গেলাম।
একটা মিষ্টি কুমড়া ছিল, একবারে ছোট একটা, আমাদের সিলেটি ভাষায় বলা হয় কদু, মিষ্টি কদু ছিল, একবারেই ছোট, আমাদের পরিবারের মানুষ অনুযায়ী হবে। তো দেখতে পারা আমি কদুটা কাটিয়া দইয়া রাখলাম। এখন আমি একটা পাত্রে চুলায় বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই তরকারিটাও আমি রান্না করবো একবারে আদা ছাড়া। সামান্য রসুন ছিল, আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এখন আমি হালকা করে নাড়িয়ে দিলাম। এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলোকে আমি সবসময় গোটা মশলা হইয়া থাকি। অনেকে আমার মুখের ভাষাও তো বুঝতো না, আসলে আমি পুরোপুরি শুদ্ধ ভাষায় কইতাম পারি না। তো আমি আমার আঞ্চলিক ভাষায় সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখতে পারা আমি সামান্য গরুর মাংস দিয়ে দিলাম বাগারের মাঝে। এখন লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটা একটা করে সবগুলো মশলা দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দেব আমি ধনিয়ার গুঁড়া। এখন আমি ভালো করে আবারও নাড়িয়ে দেব। মিডিয়াম আছে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। মাংসটা বাগারে কিছুক্ষণ কষার জন্য আমি অপেক্ষা করলাম। সবকিছু মিলিয়ে 2024 সাল আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা যাকে খুশি ক্ষমতা দেন, আবার যাকে খুশি ক্ষমতা কেড়ে নেন। তো দেখতে পারা বাগারে আমি মিডিয়াম আছে কতক্ষণ রান্না করার পরে আমি সামান্য জুল দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করব, প্রায় 15 থেকে 20 মিনিট আমি তরকারিটা জাল করলাম, মানে রান্না করলাম। তারপরে দেখতে পারা মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাটিয়া রাখা মিষ্টি কদুগুলো দিয়ে দিলাম। এখন হালকা করে আবারও নাড়িয়ে দেব। কিছুক্ষণ নাড়া পরে পরিমাণ মতো আমি জুল দিয়ে দেব। জুল দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবার ঢাকিয়ে দেব। এখন শুধু অপেক্ষা করব একবারে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য, তরকারিটা পারফেক্ট হওয়ার জন্য। তো 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করছি। 10 থেকে 15 মিনিট পরে আমার তরকারিটা অলরেডি হয়ে যাব। তো পাশাপাশি আমি বুনা তরকারিও রাঁধছিলাম, ও একটু হালকা করে আপনাদের দেখাইলাম। পরিশেষে দেখা করে আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, খুব ভালো লাগছে। আমি সবসময় আপনারা কই আমার ক্যামেরা ততটুকু উন্নত না, তাই ভিডিওটা আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করতে পারি না। তো আমার নিম্নমানের ফোন দিয়ে আমি যতটুকু পারি তা শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে আর আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি তো বিদায় নিলাম। খোদা হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।